আমি গ্যারান্টি দিয়ে বলছি, তুমি যদি আমার আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে A to Z দেখতে পারো, তাহলে এরপর তোমার কখনোই অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করা নিয়ে কোনো টিচারের কাছে যাওয়া লাগবে না। ইভেন অন্য কোনো ইউটিউব ভিডিও আর দেখা লাগবে না। তো চলো আমাদের আজকের সেই স্পেশাল ভিডিওটা শুরু করি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আমি 10টা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার রুল শেয়ার করব, এবং এই 10টার বাইরে তোমার কোনো পরীক্ষাতেই আসবে না। তাই তুমি যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভে ভালো করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই এই 10টা রুলস মনোযোগ সহকারে দেখতে হবে। তো দেখো, আমাদের যে 1 নাম্বার রুলস সেটা হলো সাবজেক্ট প্লাস ভিভার্ব। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমাদেরকে আমি 2টা কালার ম্যাচিং করে দিয়েছি। নীল কালার যেটা, সেটা হলো প্রশ্ন, এবং এই যে এই পাশে তোমরা লাল কালার দেখতে পাচ্ছ, সেটা হলো এই প্রশ্নের আলোকে উত্তর। অর্থাৎ আমাদের আজকের যেই প্রথম রুলস সেটা হলো সাবজেক্ট প্লাস ভিভার্ব। যদি কোনো সেন্টেন্সে সাবজেক্ট প্লাস ভিভার্ব থাকে, তাহলে সেটাকে তুমি যখন নেগেটিভে রূপান্তরিত করবা, তখন তোমাকে সাবজেক্ট বসাতে হবে, তারপরে সেই ভিভার্বটা বসাতে হবে, তারপর নট বসাতে হবে, তারপর অ্যান্টোনিম ওয়ার্ড বসাতে হবে। অ্যান্টোনিম ওয়ার্ড মানে হলো বিপরীত শব্দ বসাতে হবে। আমি আবারও বলছি, সাবজেক্টের পর যদি কখনো সেন্টেন্সে ভিভার্ব থাকে, সেটাকে যদি তুমি নেগেটিভ করো, তখন তোমাকে ওই ভিভার্বের সাথে একটা নোট বসাতে হবে, এবং তারপরে যে শব্দটা আছে তার বিপরীত শব্দ করতে হবে। এখন শিক্ষার্থী বন্ধুরা, এই রুলসটা বুঝতে হলে তোমাকে বুঝতে হবে যে ভিভার্ব কি। তুমি যদি ভিভার্ব না চিনো, তাহলে তুমি কিভাবে বুঝবা যে এটা সাবজেক্ট প্লাস ভিভার্ব আছে? তো দেখো, তোমাদেরকে আমি নিচে দিয়ে দিছি। ভিভার্ব হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। আমি আবারও বলছি, ভিভার্ব মানে হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এই 5টাকে বলা হয় ভিভার্ব। অর্থাৎ কোনোদিন যদি দেখো কোনো সেন্টেন্সে সাবজেক্টের পরে এই ভিভার্বগুলো আছে, তখন সেটাকে নেগেটিভ করার সময় তোমাকে এই ভিভার্বের সাথে একটা নট ইউজ করতে হবে, এবং তারপরে যে শব্দটা থাকবে তার বিপরীত শব্দ করতে হবে। চলো এবার একটা এক্সাম্পলে চলে যাই। দেখো, এখানে এক্সাম্পল ছিল মিস্টার রানা ইজ আ কাইন্ড পারসন। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদেরকে ব্রেকেটে বলছে নেগেটিভ করার জন্য। এখন এই নেগেটিভ করতে হলে তোমাকে প্রথমে সিদ্ধান্ত নিতে হবে এটা কোন রুলসে আছে। একটু খেয়াল করে দেখো, এখানে মিস্টার রানা হলো একটা সাবজেক্ট, এবং ইজ হলো একটা ভিভার্ব। তার মানে সাবজেক্ট প্লাস ভিভার্ব আছে, তাই না? যদি সাবজেক্ট প্লাস ভিভার্ব থাকে, তাহলে আমাদের দেখো উপরে নিয়ম অনুযায়ী বলছে এই সাবজেক্ট প্রথম বসাতে। দেখো মিস্টার রানা বসালাম, তারপরে এখানে ভিভার্ব ছিল ইজ, দেখো আমি এখানে ইজ বসালাম। তারপরে বলছে এখানে এই সূত্রে আমাদের নট বসাতে, এই জন্য দেখো আমি ভিভার্বের সাথে একটা নট বসাইলাম। তারপরে দেখো এই এটা বসাই দিলাম, এর পরিবর্তে এন বসালাম। এটা কেন বসালাম একটু পরে বলছি। তারপর দেখো এই যে কাইন্ডের বিপরীত শব্দ হলো আনকাইন্ড। দেখো এখানে আমি বিপরীত শব্দ বা অ্যান্টোনিম ইউজ করলাম, আনকাইন্ড। তারপরে এক্সটেনশন মানে হচ্ছে পার্সন যা আছে, এখানে আমি দিয়ে দিলাম পার্সন। অর্থাৎ এক্সটেনশন যা থাকে তুমি সেটা হুবহু বসায় দিবা। এখন বন্ধুরা, এই যে এই উত্তরটার মধ্যে এখানে এন কেন ইউজ করলাম আমি, দেখো এখানে আমাদের প্রশ্নে হচ্ছে এই, দেখো আর উত্তরে আমি বসালাম হচ্ছে এন। কেন বসালাম? তুমি যদি প্রশ্নটা খেয়াল করো, দেখো প্রশ্ন এর পরে যে শব্দটা আছে সেটা হলো কাইন্ড, এবং কাইন্ডের প্রথম বর্ণটা হচ্ছে কনসোনেন্ট। মনে রাখবো, কনসোনেন্টের পূর্বে বসে হচ্ছে এন। কিন্তু যখন আমরা এটা উত্তর করতে গেলাম, তখন এই কাইন্ডের বিপরীত শব্দ হলো আনকাইন্ড, এবং এই আনকাইন্ড শব্দটি দেখো প্রথম যে বর্ণটা আছে সেটা হলো ইউ। ইউ একটা ভাওয়েল, মানে হচ্ছে এ, ই, আই, ও, ইউ। যদি কোনো বর্ণের সামনে এ, ই, আই, ও, ইউ থাকে, অর্থাৎ কোনো শব্দের শুরুতে যদি এ, ই, আই, ও, ইউ থাকে, সেই ক্ষেত্রে সেই শব্দের পূর্বে যদি কখনো এ থাকে, সেই এটাকে তোমাকে এন বানিয়ে দিতে হবে। আমি আশা করছি তোমরা বুঝতে পারছো। দেখো আমরা আরেকটা এক্সাম্পল করি, সেটা হলো ম্যান ইজ মর্টাল। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এইটাও তোমাকে নেগেটিভ করতে বলছে। তো ফার্স্ট অফ অল তোমার কাজ কি, তোমাকে দেখতে হবে এটা কোন রুলসের আওতায় পড়ে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে ম্যান হলো একটা সাবজেক্ট, এবং ইজ হলো একটা ভিভার্ব। তার মানে সাবজেক্ট প্লাস ভিভার্ব আছে, তাই না? তো সাবজেক্ট প্লাস ভিভার্ব থাকলে
সেটাকে যখন আমরা নেগেটিভ করব তখন সেই সাবজেক্টে আমরা লিখবো, মানে মেনের ম্যান। তারপরে দেখো ভিভার্বের এই ভিভার্বটা আমি লিখে দেবো। তারপরে এর সাথে একটা নট বসাতে হবে, ভিভার্বের সাথে বসালাম নট, এবং তারপরে যে শব্দ দেওয়া হচ্ছে মর্টাল। এখন এই মর্টালের একটা অ্যান্টোনিম ওয়ার্ড বসাতে হবে, যেটাকে বলা হয় বিপরীত শব্দ। সেই মর্টালের বিপরীত শব্দ হলো ইমমর্টাল। তার মানে এখানে উত্তরটা হলো কি, ম্যান ইজ নট ইমমর্টাল। আমি আশা করছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝে গেছো। অর্থাৎ যদি সাবজেক্টে পরে অক্সিলারি ভার্ব থাকে তাহলে তোমরা কিভাবে করতে পারবা সেটা আশা করছি বুঝতে পারছো। তো তারপরে আমাদের যে 2 নাম্বার রুলস সেটা হলো দেখো, সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। আমি আবারও বলছি, সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। তো সাবজেক্ট প্লাস মেইন ভার্ব থাকলে নেগেটিভ করার যে নিয়ম সেটা হলো দেখো, প্রথমে তোমাকে একটা সাবজেক্ট বসাতে হবে, তারপরে ভার্ব অনুযায়ী ডু ডাজ ডিড বসাতে হবে, তারপরে হচ্ছে একটা নোট বসাতে হবে, তারপরে অ্যান্টোনিম ওয়ার্ড বসাতে হবে। এখন শিক্ষার্থী বন্ধুরা এখানে মেইন ফ্যাক্ট হলো ডু ডাজ ডিড, এটা কখন বসাবো? মনে রাখবা মেইন ভার্ব যেখানে, ডু ডাজ ডিড সেখানে। অর্থাৎ মেইন ভার্বের উপর ডিপেন্ড করে ডু ডাজ ডিড ব্যবহার হয়। তোমাদেরকে আমি একটা নোট করে দিচ্ছি, সেটা দেখো। যদি V1 থাকে সেই ক্ষেত্রে বসবে ডু। যদি ভার্বের শেষে যদি এস বা ইয়েস থাকে সেই ক্ষেত্রে তোমাকে ডাজ ব্যবহার করতে হবে, এবং ভার্বের শেষে যদি ইডি বা হচ্ছে V2 থাকে সেই ক্ষেত্রে তোমাকে ডিড ব্যবহার করতে হবে। এখন দেখো আমরা একটা এক্সাম্পল করি। দেখো এখানে এক্সাম্পলে আছে হি রেসপেক্টস হিজ টিচার। এখানে দেখো আমাদেরকে নেগেটিভ করতে বলছে। তো দেখো তোমাকে প্রথমে বুঝতে হবে এটা কোন রুলসের আওতায় আছে। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, এখানে হি হলো একটা সাবজেক্ট, এবং রেসপেক্ট যেটা সেটা দেখো আমাদের অক্সিলিয়ারি ভার্ব 24টা আছে, তার মধ্যে কিন্তু একটাও নাই। আমাদের অক্সিলিয়ারি ভার্বগুলো কি কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, অট টু, নিড টু, ইউজ টু, ডেয়ার। যখন সাবজেক্টের পরে এই অক্সিলিয়ারি ভার্বগুলো থাকবে না, তখন যদি তুমি সেটার অর্থ নাও পারো সেই ক্ষেত্রে তুমি ভাববা সেটা একটা মেইন ভার্ব। তার মানে এখানে দেখো রেসপেক্ট, হি একটা সাবজেক্ট এবং হি এর পরে এটা একটা রেসপেক্ট, এটা আমাদের অক্সিলিয়ারি ভার্বের 24টার মধ্যে নাই, তার মানে এটা হলো একটা মেইন ভার্ব। এখন আমরা জানি সাবজেক্ট প্লাস মেইন ভার্ব থাকলে আমাকে প্রথমে সাবজেক্টটা বসাতে হবে। এই দেখো সাবজেক্টটা বসালাম, তারপর যেই মেইন ভার্বটা দেওয়া থাকবে সেই মেইন ভার্ব অনুযায়ী তোমাকে ডু, ডাজ অথবা ডিড ব্যবহার করতে হবে। এখন আমি একটু আগে তোমাদের বলছিলাম ভার্বের শেষে যদি অ্যাজ বা ইয়েস থাকে সেই ক্ষেত্রে তোমাকে ডাজ ব্যবহার করতে হবে। ভার্বের শেষে যদি ইডি থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমাকে ডিড ব্যবহার করতে হবে। তো এইখানে যেহেতু ভার্বের শেষে অ্যাজ যুক্ত আছে, তার মানে এটাকে যখন আমি নেগেটিভ করব সেই ক্ষেত্রে আমি কি ডাজ ব্যবহার করতে হবে। দেখো আমি এখানে ব্যবহার করলাম ডাজ, এবং আমরা শিখলাম উপরে দেখো সাবজেক্ট, এই যে দেখো দেওয়া আছে সাবজেক্ট প্লাস ডু ডাজ ডিড তারপর নোট। তার মানে আমরা নোট ডাজ বসালাম, তারপরে সূত্রে নোট বসাবো, তারপরে বলছে অ্যান্টোনিম ওয়ার্ড। এখানে যে রেসপেক্ট আছে সেই রেসপেক্টের অ্যান্টোনিম ওয়ার্ড হলো ডিসরেসপেক্ট। তো তারপরে বাকি অংশ সেটা হলো হিজ টিচার। তার মানে পুরো উত্তরটা হলো হি ডাজ নট রেসপেক্ট হিজ টিচার। তো শিক্ষার্থী বন্ধুরা আমি আশা করছি তোমরা বুঝতে পারছো। তো শিক্ষার্থী বন্ধুরা তারপর আমাদের 3 নাম্বার রুলস সেটা হলো এভরি। অর্থাৎ যদি কোনো সেন্টেন্সে এভরি থাকে তখন সেটাকে তুমি নেগেটিভ করার সময় এভরি এর পরিবর্তে তোমাকে ব্যবহার করতে হবে দেয়ার ইজ নো। তারপরে তোমাকে বসাতে হবে এভরি এর পরের ওয়ার্ড, অর্থাৎ এভরি এর পরের একটা শব্দ বসাতে হবে, তারপরে তোমাকে বাট বসাতে হবে, এবং সর্বশেষ তোমাকে এক্সটেনশন বা বাকি অংশ বসাতে হবে। এবার চলো আমরা এক্সাম্পল করি, তাহলে আরো ভালো বুঝতে পারবো। এখানে দেখো বন্ধুরা, এভরি মাদার লাভস হার চাইল্ড, এই সেন্টেন্সটা যখন তুমি নেগেটিভ করবা তখন তুমি প্রথমে বুঝে নিবা এটা কোন রুলসের আওতার মধ্যে পড়ে। এখানে দেখো এভরি রয়েছে, তো আমরা জানি এভরি থাকলে এভরি এর পরিবর্তে বসাতে হয় দেয়ার ইজ নো। দেখো শিক্ষার্থী বন্ধুরা আমি এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসালাম। তারপরে আমাদেরকে বলছে এভরি এর পরের ওয়ার্ড, তো এখানে এভরি এর পরের ওয়ার্ড হলো মাদার। দেখো আমি এখানে বসালাম হচ্ছে মাদার, তারপরে সূত্রে রয়েছে বাট, এখানে আমি ব্যবহার করলাম হচ্ছে বাট। তারপরে এক্সটেনশন, এখানে এক্সটেনশন হচ্ছে লাভস হার চাইল্ড, এখানে আমি বসাই দিলাম লাভস হার চাইল্ড। আশা করছি বুঝতে পারছো। তারপরে তোমাদেরকে আমি আরেকবার বলে দিচ্ছি, এভরির পরিবর্তে দেয়ার ইজ নো বসাবা, তারপরে এভরির পরের একটা ওয়ার্ড বসাবা,
তারপরে ভার্ব বসাবা এবং তারপরে বাকি অংশ বসাবা। তো আমি আশা করছি এটাও তোমরা বুঝতে পারছো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যে 4 নম্বর রুলস সেটা হলো অনলি প্লাস ব্যক্তি থাকলে তোমাকে সেই অনলি পরিবর্তে নান বাট লিখতে হবে এবং তারপরে বাকি অংশ যেভাবে আছে তোমাকে সেইভাবে লিখতে হবে। আর যদি অনলির পরে তোমার কোনো বস্তুবাচক ওয়ার্ড থাকে সেই ক্ষেত্রে তোমাকে অনলিটা বাদ দিয়ে সেখানে লিখতে হবে নাথিং বাট, এবং অনলির পর যদি সংখ্যা থাকে সেই ক্ষেত্রে তোমাকে অনলিটা বাদ দিয়ে লিখতে হবে নট মোর দেন। চলো আমরা উদাহরণের মাধ্যমে দেখি, তাহলে আরো বেশি আমরা ক্লিয়ার হয়ে যাব। দেখো এখানে প্রথম যে উদাহরণ সেটা হল অনলি মাই মাদার লাভস মি। এখানে দেখো অনলি রয়েছে এবং অনলির ঠিক পরেই রয়েছে মাই মাদার, আর মাই মাদার হলো একটা ব্যক্তিবাচক ওয়ার্ড। তো আমরা বলছিলাম অনলির পর যদি ব্যক্তিবাচক ওয়ার্ড থাকে তাহলে তোমাকে সেই অনলিটা বাদ দিয়ে লিখতে হবে নান বাট, এবং যা আছে তোমাকে সেটাই হুবহু কপি করে লিখতে হবে। তো দেখো এখানে এই অনলির পরিবর্তে আমি লিখলাম হচ্ছে নান বাট, এবং তারপরে বাকি অংশ মাই মাদার লাভস মি যেভাবে আছে সেইভাবে বসিয়ে দিলাম। এখানে আর তোমার কোনো পরিবর্তন করা লাগবে না। তারপরে বন্ধুরা আরেকটা উদাহরণ, সেটা হলো হি লাইকস অনলি ম্যাঙ্গো। এখানে বন্ধুরা শুধু হবে হি লাইকস অনলি ম্যাঙ্গো বলে আমার ইজটা হয়ে গেছে। দেখো তারপরে এইটাকে দেখো, যদি রুলসে আমরা প্রকাশ করি, দেখো অনলির পরে একটা বস্তুবাচক ওয়ার্ড রয়েছে, মানে অনলি পরে ম্যাঙ্গো রয়েছে, ম্যাঙ্গো একটা বস্তুবাচক ওয়ার্ড। এখন এখানে আমাকে কি করতে হবে, এই অনলিটার পরিবর্তে নাথিং বাট ইউজ করতে হবে। দেখো হি লাইকস নাথিং বাট ম্যাঙ্গো, যা আছে তাই লিখে দিলাম। এবং যদি আমরা আরেকটা উদাহরণ দেখি, সেটা দেখো মাই লিটল ব্রাদার ইজ অনলি 5 ইয়ার্স ওল্ড। এখানে দেখো অনলির ঠিক পরে রয়েছে 5, আর 5 হলো একটা সংখ্যা। আমরা জানি যদি অনলির পরে সংখ্যা থাকে তাহলে সেখানে আমাদেরকে অনলির পরিবর্তে নট মোর দেন ইউজ করতে হবে। দেখো এখানে মাই লিটল ব্রাদার যা আছে তাই লিখলাম, ইজের ইজ লিখলাম, আর অনলি পরিবর্তে নট মোর দেন লিখলাম, তারপরে 5 ইয়ার্স ওল্ড লিখে দিলাম। আমি আশা করছি তোমরা এটা খুব সুন্দর করে বুঝে গেছো। তারপরে আমাদের 5 নাম্বার রুলস, সেটা হলো মাস্ট। বন্ধুরা এটা একেবারে সহজ। যদি কোনো সেন্টেন্সে মাস্ট থাকে তাহলে তোমাকে কিছু করা লাগবে না, সেই মাস্টের পরিবর্তে তোমাকে শুধুমাত্র ক্যান নট বাট বসিয়ে দিতে হবে। দেখো উদাহরণ, উই মাস্ট obey our প্যারেন্টস। এখানে নেগেটিভ করার সময় আমাকে শুধুমাত্র মাস্টের পরিবর্তে ক্যান নট বাট বসিয়ে দিতে হবে। দেখো উইল উই আর মাস্টের পরিবর্তে ক্যান নট বাট এবং বাকি অংশ যা আছে তাই বসিয়ে দিলাম। এগুলার বোঝানোর মনে করি না আমি প্রয়োজন আছে। তারপরে রুলস হয়, দেখো বোথ ডট ডট অ্যান্ড। এই যদি রুলস থাকে মানে অর্থাৎ একই সেন্টেন্সের মধ্যে তোমার বোথও থাকবে এবং অ্যান্ডও থাকবে, সেই ক্ষেত্রে তোমাকে নেগেটিভ করার সময় সেই বোথের পরিবর্তে তোমার লিখতে হবে নট অনলি, এবং যে জায়গায় অ্যান্ড রয়েছে সেই জায়গায় তোমাকে লিখতে হবে বাট অলসো। এইটাও বোঝানোর কিছু নেই বন্ধুরা। দেখো তোমাদেরকে আমি উদাহরণের মাধ্যমে দ্রুত শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে বোথ রনি অ্যান্ড জনি প্লেড ওয়েল। এখানে দেখো বোথ রয়েছে এবং অ্যান্ড রয়েছে, তার মানে আমরা কি করব, এই বোথের পরিবর্তে এখানে আমরা বসাবো নট অনলি, আর রনি দেখো তারপর এই অ্যান্ডের জায়গায় লেখাবো হচ্ছে বাট অলসো, এবং তারপরে যা আছে তাই আমরা হুবহু কপি করে লিখে দিব। তারপরে রুল 7, সেটা হলো টু ডট ডট টু থাকলে তোমাকে প্রথম টু এর পরিবর্তে ব্যবহার করতে হবে ছো, এবং দ্বিতীয় টু এর পরিবর্তে ব্যবহার করতে হবে দ্যাট, এবং তারপরে একটু অতিরিক্ত কাজ, সেই ক্ষেত্রে আবারও সাবজেক্ট বসাতে হবে, তারপরে ক্যান অথবা কুড ইউজ করতে হবে, এবং তারপর নট ইউজ করতে হবে, তারপর V1 ইউজ করতে হবে। একটু এক্সাম্পলের মাধ্যমে করি তাহলে বুঝতে পারবা। দেখো এখানে মাই গ্র্যান্ডমাদার ইজ টু উইক টু ওয়াক। এই দেখো এখানে টু এবং টু দুইটা আছে। তো আমরা কি করব, এই প্রথম টু এর পরিবর্তে দেখো কিচ্ছু করলাম না, এই প্রথম টু এর পরিবর্তে সো, এবং এই যে টুটা দেখতে পাচ্ছ এর টু এর পরিবর্তে হচ্ছে দ্যাট, এবং আমাদেরকে বলছে আবারও একটা সাবজেক্ট আনার জন্য। এখন এইটুকুর মধ্যে কিন্তু দেখো কোনো সাবজেক্ট নাই, তাই না? এর জন্য আমাকে কি করতে হবে, এই যে প্রথম অংশ যেইটুকু আছে এইখান থেকে আমাকে সাবজেক্টের সহায়তা নিতে হবে। দেখো এখানে আছে মাই গ্র্যান্ডমাদার। মাই গ্র্যান্ডমাদার একটা হচ্ছে মহিলাকে বোঝাইছে, তাই না? যদি কখনো মহিলাকে বোঝায় তাহলে সেই ক্ষেত্রে সাবজেক্ট হয় সি, এবং যদি পুরুষকে বোঝায় সেই ক্ষেত্রে সাবজেক্ট হবে হচ্ছে হি। তারপরে এই যে ক্যান নট ওয়াক, ক্যানট কেন, এখানে ইজ রয়েছে, অ্যামিজার থাকলে এখানে ক্যান নট হবে, আর যদি বাম পাশে ওয়াজার থাকে সেই ক্ষেত্রে কুড নট হবে। আশা করছি এইটাও তোমরা বুঝতে পারছো। তো তারপরে বন্ধুরা অ্যাজ ডট ডট অ্যাজ ইকুয়ালস টু নট লেস ডট ডট দেন, অর্থাৎ যদি কোনো সেন্টেন্সে দুইটা অ্যাজ থাকে তখন সেই ক্ষেত্রে তোমাকে প্রথম অ্যাজের পরিবর্তে ব্যবহার করতে হচ্ছে নট লেস, এবং দ্বিতীয় অ্যাজের পরিবর্তে ব্যবহার করবে হচ্ছে দেন। দেখো আমরা উদাহরণ করি তাহলে বুঝতে পারবা। এখানে হি ইজ অ্যাজ টল অ্যাজ মি, আমরা এটা কি করব, দুইটা অ্যাজ রয়েছে, আমরা এখানে প্রথম অ্যাজের পরিবর্তে দেখো নট লেস,
তারপর টলের টল এবং দ্বিতীয় অ্যাজের পরিবর্তে লিখলাম হচ্ছে দেন এবং তারপর মি। বন্ধুরা এগুলো কোনো বোঝানোর বেশি একটা প্রয়োজন নেই, এগুলো তোমরা জাস্ট রুলস গুলো মুখস্থ করলেই পারবা। তারপরে রুলস 9 সেটা হলো অ্যাজ সুন অ্যাজ ডট ডট কমা, অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি অ্যাজ সুন অ্যাজ তারপরে দ্বিতীয় অংশের আগে একটা কমা থাকে, সেই ক্ষেত্রে সেটাকে নেগেটিভ করার সময় তোমাকে প্রথমে লিখতে হবে অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সুনার হ্যাড, তারপর পুরোটুকু কপি করে লিখতে হবে, তারপরে তারপরে যেই জায়গায় কমা রয়েছে সেই জায়গায় তোমাকে দেন ইউজ করতে হবে। চলো আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখি। দেখো এখানে অ্যাজ সুন অ্যাজ হি এন্টার্ড দ্য রুম উই স্টুড আপ। এখানে আমরা কি করব, এই অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে লিখবো হচ্ছে নো সুনার হ্যাড। দেখো তারপর পুরোটুকু কপি করে লিখে দিলাম, তারপরে এই যে কমাটা দেখতে পাচ্ছ কমার পরিবর্তে এখানে লিখলাম হচ্ছে দেন, তারপরে উই স্টুড আপ এর উই স্টুড আপ। অর্থাৎ পুরো কথাটা কি, অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে তোমাকে নো সুনার হেড ইউজ করতে হবে এবং কমার পরিবর্তে তোমাকে দেন ইউজ করতে হবে, তাহলে কিন্তু এটা হয়ে গেছে। একেবারে সিম্পল, তাই না? এবং আজকে আমার যে লাস্ট রুলস 10 নম্বর রুলস, সেটা হলো যদি কোনো সেন্টেন্সে বাই থাকে সেই ক্ষেত্রে তুমি সেটাকে কিভাবে নেগেটিভ করবা, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা রুলস। বাই থাকলে বাইয়ের পরিবর্তে তোমাকে উইদাউট ইউজ করতে হবে এবং দ্বিতীয় অংশে তোমাকে সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব, তারপর নট ইউজ করতে হবে, তাহলে তোমার হয়ে যাবে। চলো আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখে আসি। বন্ধুরা এখানে বাই রিডিং বুকস উই ক্যান গেইন নলেজ রয়েছে, এখানে বাইয়ের পরিবর্তে আমরা দিয়ে দিলাম হচ্ছে উইদাউট, তারপর রিডিং বুক যেভাবে যা আছে সেভাবে লিখে দিলাম, তারপর দ্বিতীয় অংশে দেখো উই বলছে সাবজেক্ট, এই সাবজেক্টে সাবজেক্ট লিখলাম, তারপর বলছে অক্সিলারি ভার্ব ক্যানের ক্যান লিখলাম, তারপর সাথে নট ব্যবহার করতে বলছে, আমরা ব্যবহার করব এখানে নট, ব্যবহার করলাম হচ্ছে নট, তারপরে এখানে হচ্ছে গেইনের গেইন নলেজের নলেজ হয়ে গেছে আমাদের এটা উইদাউট রিডিং বুকস উই ক্যান গেইন নলেজ। তো বন্ধুরা এই ছিল তোমাদের আজকের সেই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা স্পেশাল 10টা রুলস। বন্ধুরা আমি বিগত 2 দিন যাবত এটা নিয়ে গবেষণা করছি এবং আমি প্রত্যেকটা বোর্ড কোশ্চেন অ্যানালাইজ করে দেখতে পেয়েছি এর বাইরে তোমাদের কোনো পরীক্ষাতে এই রুলস আসে নাই। অর্থাৎ তুমি যদি এই 10টা রুলস বাসায় প্র্যাকটিস করো এবং এগুলো ভালো করে আয়ত্ত করতে পারো, তাহলে তোমার অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ তোমার কাছে পানির মতো সহজ লাগবে। তারপরেও যদি তুমি বাসায় করার সময় আটকে যাও, তাহলে আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, সেই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আমার কাছ থেকে তোমরা সেটা বুঝে নিতে পারবা। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে এবং এই ভিডিওতে যদি তোমাদের কোনো কমেন্ট থেকে থাকে তাহলে সেটা তোমরা কমেন্ট করে যাবে। তো আরেকটা কথা সেটা হলো, তোমরা যারা আমাদের বিদ্যালয় ফেসবুক পেজটিকে এখন পর্যন্ত ফলো করোনি তারা আমাদের বিদ্যালয় ফেসবুক পেজটিকে ফলো করে দাও। তো তো পরবর্তীতে নেক্সট কোনো ভিডিও নিয়ে আসবো, সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।